সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো চলতি বছরের ৮ ডিসেম্বর তাৎক্ষণিক বিদ্রোহে দেশটির টানা ২৪ বছরের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। ২০১১ সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধ চললেও রাশিয়া এবং ইরানের সহায়তায় এতদিন ক্ষমতায় টিকে ছিলেন বাশার। ২০০০ সালে পিতা হাফিজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। ১৯৭১ সাল থেকে সিরিয়া শাসন করে আসছে আসাদের পরিবার। তবে এবার রাশিয়ার নিরাপত্তা এবং ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহ ইস্যুতে ব্যস্ত থাকা আরেক মিত্র ইরানের সহায়তা না পাওয়ায় দামেস্ক পতন ঠেকাতে ব্যর্থ হন আসাদ। এ সময় প্রতিবেশী ইসরায়েলও বিদ্রোহীদের সহায়তায় সিরিয়া থেকে দখল করা গোলান মালভূমি এলাকায় সশস্ত্র বাহিনী আইডিএফ এর সদস্যদের মোতায়েন করে। সিরিয়ার ভেতরেও বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ ইসরায়েল নিয়েছে বলেও তখন খবর জানা যায়। এমন পরিস্থিতিতে রাশিয়াতে গিয়ে আশ্রয় নেন বাশার আল আসাদ। ক্ষমতা হারিয়ে বিপর্যস্ত আসাদের জন্য আরও একটি দুঃসংবাদ এসেছে। এবার তাকে ছাড়ছেন তার স্ত্রী আসমা আসাদ। নির্বাসিত আসাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী। তুর্কি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আসমা আল আসাদ তাদের বিবাহ বিচ্ছেদ চেয়ে রাশিয়া ছাড়তে ও ব্রিটেনে ফিরে যেতে চাইছেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। মুখপাত্র আরও জানান, বাশার আল আসাদ মস্কোতে গৃহবন্দী এবং তার সম্পত্তি জব্দ করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তাও ভিত্তিহীন। সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া আসাদ সরকারের প্রধান মিত্র ছিল এবং তাকে সামরিক সহায়তা প্রদান করেছিল। তুর্কি গণমাধ্যম দাবি করে আসাদ পরিবার মস্কোতে কড়া বিধিনিষেধের মধ্যে বসবাস করছে। বিদ্রোহী জোট দামেস্কের দখল নেওয়ার পর বাশার আল আসাদ এবং তার স্ত্রীকে রাশিয়া রাজনৈতিক আশ্রয় দেয়। খবরে বলা হয়েছে, আসমা আল আসাদ লন্ডনে ফিরে যাওয়ার জন্য বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, আসমা আল আসাদ ব্রিটেনে স্বাগত নন। ল্যামি বলেন, তিনি একজন নিষিদ্ধ ব্যক্তি। আসাদ পরিবারের কেউই যেন যুক্তরাজ্যে আশ্রয় না পায় সে বিষয়টিকেও নিশ্চিত করতে চায় ব্রিটেন। আসমা আল আসাদ ১৯৭৫ সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন এবং লন্ডনের একটনে বড় হন। ২০০০ সালে সিরিয়ায় ফিরে যান এবং বাশার আল আসাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি বিভিন্ন সময় পশ্চিমা গণমাধ্যমে আলোচিত হন। সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর আসমার নীরবতা এবং সরকারের নৃশংসতার পক্ষে অবস্থান তাকে সমালোচনার মুখে ফেলে। সিরিয়ার গৃহযুদ্ধে প্রায় ৫ লাখ মানুষের প্রাণহানি ঘটে এবং তার স্বামীকে বেসামরিক জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের মুখোমুখি হতে হয়। ২০১৬ সালে রুশ রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসমা জানান, যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে নিরাপদে সরে যাওয়ার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং তার স্বামীর পাশেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাজী আমদাদ, জিটিভি নিউজ।